আমরা দেখলাম যে নাসরুদ্দিন পাটোয়ারির উপরে এনসিপির প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে এবং এই হামলা হওয়ার পর আমরা এনসিপি থেকেও এই দাবিটি করেছে যেটা আসলে তার উপর হামলা করেছে মির্জা আব্বাস এবং বিএনপির চেয়ারপারসনের কথাও এখানে উল্লেখ করা হয়েছে যে তার আদেশে এরকম ঘটনা ঘটেছে। আমি যদি একটু অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে আসি, আমরা দেখছি যে শিবির যারা আছে শিবিরের সদস্যরাও এই একই কথাই বলছে। আপনার কাছে শুনতে চাই যে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া এই যে দোষারোপ এটা আসলে কি দেবে, হালে কি লাভ হবে এরকম দোষারোপ করে, বা আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ আছে কিনা? তথ্য প্রমাণ সুস্পষ্ট আছে কিনা এই প্রশ্নে দোষারোপের পলিটিক্সটাকে আমি ভালো চোখে দেখি না। আমি ব্যক্তিগতভাবে আমি এটা অ্যাকসেপ্টেবল পলিটিক্স মনে করি না। যে পার্টি করুক, দোষারোপের পলিটিক্স যদি কেউ করে তাহলে শেষ পর্যন্ত রেজাল্ট ভালো হয় না। দিস ইজ হোয়াট ইজ মাই পার্সোনাল স্টেটমেন্ট। আর সেকেন্ড কথা হলো, আমি এখানে দেখছি জনাব মির্জা আব্বাসের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি চলছে বেশ কয়েকদিন ধরে চাঁদাবাজির ইস্যু নিয়ে। এনসিপির যিনি প্রার্থী তিনি চাঁদাবাজি ইস্যুটাকে সামনে নিয়ে আসছেন। তারই প্রেক্ষাপটে মির্জা আব্বাস সাহেবের কর্মীরা সমর্থকরা এটাকে ভিন্নভাবে ইন্টারপ্রিট করছেন, কথা কাটাকাটি হচ্ছে, ভোট চাই থেকে কথা কাটাকাটি হচ্ছে। এটা একটা এক ধরনের ইনটলারেন্স দেখা গেছে। আমি এক্সপেক্ট করব অল দ্য পার্টিজ চাঁদাবাজির বিরুদ্ধে বললে কারো তো ক্ষিপ্ত হওয়ার দরকার নেই, কারো নিজের গায়ে নেওয়ার দরকার নেই। চাঁদাবাজির বিরুদ্ধে যদি কোনো প্রার্থী বলুক, এটা যে কোনো পার্টির বিরুদ্ধে যাক, সকলেই আমরা এডমিট করে নিব যে চাঁদাবাজি আমরা কেউই এডমিট করব না। পার্টিকুলারলি কোনো দলের বিরুদ্ধে যদি বলে থাকেন, ব্লেম করে থাকেন এবং চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে পাওয়া যায় বা কোনো ব্যক্তির বিরুদ্ধে এলিগেশন থাকে, সকল পার্টি আমরা এডমিট করে নিব যে চাঁদাবাজির সঙ্গে আমরা কেউ নেই। যেই করুক না কেন, যে দলেরই করুক না কেন, এগুলোর সঙ্গে আমরা কেউ প্রশ্রয় দিব না। অ্যাপ্রোচটা এটা হলে ভালো হতো। অ্যাপ্রোচটা এটা না হয়ে অন্য ধরনের অ্যাপ্রোচ যখন নিয়ে নেয়, এটা নিজের গায়ে, নিজের কর্মীদের গায়ে, নিজের দলের গায়ে নিয়ে নেওয়াটাই এক ধরনের সেন্সিটাইজেশন ক্রিয়েট করে। আর চাঁদাবাজির বিরুদ্ধে পলিটিক্যাল পার্টিগুলো বলবে, এটা খুব স্বাভাবিক, বলাই উচিত। আমিও বলি, আমরাও বলি, সকলেই বলেন। এবং আমাদের দলের লোকেরাও যদি কেউ কোনোদিন কোথাও কোনো চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকে, আমি তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দেওয়ার পক্ষে, দলীয়ভাবেও পক্ষে, আইনগতভাবেও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তাদেরকে শাস্তি দেওয়া হোক, এই ব্যাপারেও আমি এটার 100% সাপোর্টার। এট দ্য সেম টাইম আমি আমার এলাকায় দেখেছি আমি যে এখানে এক ধরনের অশ্লীল কথা, গালিগালাজ, ব্লেম, এগুলো যেন একটা সাজানো ভাবে উপস্থাপন করা হয়। আমি এগুলোকে কখনো অ্যাকসেপ্ট করি না। আমি এগুলো জবাবও দেই না কখনো। আজ পর্যন্ত আমি কোনো ব্যক্তিগত আক্রমণের কোনো জবাব দেই না। আমি যেটা প্রশ্ন, জি ধন্যবাদ আপনাকে, কিন্তু অ্যাডভোকেট শিশির মনির আমি যেটা প্রশ্ন রেখেছিলাম সেটা হচ্ছে যে আসলে তথ্য প্রমাণ আছে কিনা কোনো, আপনারা যেভাবে দাবি করছে, অভিযুক্ত করা হচ্ছে দুজন ব্যক্তিকে, সেক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ কি আছে আপনাদের কাছে? আমরা তো ভিডিও থেকে দেখছি, গ্রাম থেকে তো আর আমি ইনভেস্টিগেটর না তথ্য প্রমাণ হাজির করব। কিন্তু ওখানে দেখবেন ভিডিওতে আমরা যেটা দেখছি, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যে ভিডিওটা আমাদের কাছে এসেছে, সেখানে যেটা দেখছি এটাকে তো বিশ্বাস করতে হয় আপাতত, তাই না? এর বাইরে তো আর আমাদের ব্যক্তিগত নলেজ নাই। এর বাইরে এখানে কোনো ইনভেস্টিগেশন হয় নাই যে ইনভেস্টিগেশনের প্রেক্ষিতে পার্টিকুলার কোনো ব্যক্তিকে দায়বদ্ধ করা যাবে। তবে আমি মনে করি এগুলোর ব্যাপারে আরো স্পেসিফিক হওয়া উচিত, সুনির্দিষ্ট হওয়া উচিত। সুনির্দিষ্ট না হলে আমরা এগুলোকে বন্ধ করতে পারবো না, স্প্রেড করবে, সারা দেশে স্প্রেড করবে, এই ব্লেম গেমটা স্প্রেড। আমরা নিশ্চয়ই এরকম ভাবে কাউকে হেনস্থা করা হোক এটা দেখতে চাই না, কিন্তু পাশাপাশি যে কথাটা বলতে চাইছি, আপনি ভিডিওর বরাত দিয়ে কথা বলছেন, কিন্তু সেই ভিডিও কোনোভাবেই প্রমাণ করে না যে এখানে তার যে প্রতিপক্ষ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বা আপনারা বিএনপি চেয়ারপারসনের কথা বলছেন তাদের আদেশ সেটা হয়েছে, এটা কোনোভাবে সেই বার্তাটিকে এস্টাবলিশ করতে পারবেন না।